আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, বরকতপূর্ণ মাস জিলহজ মাসের 4 তারিখ চলছে। বলতে বলতে জিলহজ মাসের এই বরকতপূর্ণ সময়গুলো আমাদেরকে ইয়াউম আরাফার দিকে নিয়ে যাবে। আরাফার দিবস, যে দিবসটা আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিনগুলোর ভিতরে আরাফার দিবসকে এত বরকতে পরিপূর্ণ করেছেন, শয়তান সবচেয়ে বেশি হতাশ হয় আরাফার দিবস। সে আরাফার দিবসের পরবর্তী সময়ে 9 জিলহজ, এই 9 জিলহজ আমাদের দেশে যেদিন, এরপর আমাদের কোরবানি। এই কোরবানির দিবস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে 2টা খুশির দিন, 2টা আনন্দের দিন আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা আনন্দ ঘন পরিবেশে আনন্দ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে পরিবর্তন করে 2টা স্পেশাল আনন্দের দিবস আমাদের জন্য দিলেন, একটা রোজার ঈদ আর একটা কোরবানির ঈদ। এই কোরবানির ঈদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন ওই দিনে রক্ত প্রবাহিত করার মধ্য দিয়ে ফোঁটায় ফোঁটায় যিনি আমাদের গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এমন একটা বরকতের সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই কোরবানির ঈদ আসার, এই বরকতপূর্ণ জবাহ করার পূর্বে একজন মুসলিম হিসেবে এই জবাইটা আল্লাহর জন্য হোক, এই কোরবানি শুধুমাত্র আমার আল্লাহর জন্য হোক, মালিক কবুল করে নিক, এই চিন্তা থেকে যারা কোরবানি করি তাদেরকে 10টা কাজ থেকে হিসাব নিকাশ করে বেঁচে থাকতে হবে। বুঝে বুঝে 10টা কাজ যদি আপনারা ছেড়ে দেন, কোরবানির সওয়াব অর্জিত হবে। 10টা কাজের ভিতরে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলোর কারণে কোরবানি বাতিল হয়ে যায়। অনেক সময় কোরবানির সওয়াব নষ্ট হয়ে যায়। এর মধ্যে প্রথম হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা। যদি আপনার নিয়তটা ঠিক না থাকে, আপনি 20 লক্ষ টাকার একটা গরু কিনলেন, নিয়ত পরিশুদ্ধ না থাকার কারণে 20 লক্ষ টাকার গরুটা আল্লাহর কাছে কবুল না হয়ে শুধুমাত্র আপনি 12-13 হাজার টাকা ব্যয় করে একটা ছাগল কিনলেন। এই কোরবানি যিনি কবুল করে সওয়াব দান করবেন তিনি কি? আল্লাহ। শুধু নিয়তের পরিশুদ্ধতা না থাকার কারণে, নিয়ত পরিশুদ্ধ না হওয়ার কারণে আপনি কোরবানির পশু কেনার পর থেকে হিসাব করবেন কতটুকুন গোশত হবে, আমি ঠকলাম না জিতলাম, এই নানাভাবে আপনার কোরবানি গরু নষ্ট হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিয়তের কথা বলেছেন। হাদিসের ভিতরে নিয়তটা এত গুরুত্বের সাথে এসেছে, এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের ভিতরে নিয়তের পরিশুদ্ধতার কথা বলা হয়নি। এর মধ্যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর হয়ে থাকে। নিয়ত যেমন, ফলাফল আল্লাহ তেমন দিবেন, সওয়াব আল্লাহ তেমন দিবেন। এই হাদিসটা বুখারীতে কয়েকবার তাকরার হয়েছে, বারবার বুখারী শরীফের ভিতরে হাদিসটা আসছে। নিয়ত যদি পরিশুদ্ধ হয়, সওয়াবে ভরপুর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির মাধ্যমে গুনাহ মাফ করে বান্দাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নিয়ত পরিশুদ্ধ করার পরে দ্বিতীয় নাম্বার যেই জায়গাতে আমরা ভুল করি, কসাইকে আমরা পারিশ্রমিক হিসাবে কখনো কখনো একটু গোশত দিয়ে আমরা বলি যে গোশত তো দিলামই, গোশত দেওয়ার পাশাপাশি তোমার টাকাও তো দিলাম। এই যে কসাইকে গোশত দেওয়া হলো, আপনার কোরবানির পশুকে জবাই করার পর থেকে এই একটি ভুলের কারণে কোরবানির পশু থেকে কসাইকে আপনি পারিশ্রমিক না দিয়ে কোরবানির পশু থেকে গোশত দেওয়ার কারণে কোরবানি নষ্ট হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি স্পষ্ট বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, আল্লাহ উতিয়াল জাজ্জারা মিনহা, খবরদার আলী, কোরবানির পশুর গোশত থেকে পারিশ্রমিক হিসাবে কোনোভাবেই যেন কসাইকে কোনো কিছু দেওয়া না হয়। পারিশ্রমিক হিসাবে যখন কোনো কিছু দেওয়া হবে এই কোরবানি নষ্ট হবে। হযরত আলী বলছেন, নাহনু নুতিহি মিন ইনদিনা। একটা সময় ছিল যখন মানুষ এটা বুঝতো না, না বোঝার কারণে কোরবানির পশুর গোশত থেকে পারিশ্রমিক দেওয়া হতো। এই পারিশ্রমিক দেওয়ার কারণে কোরবানি নষ্ট হয়ে যাবে। আপনি দান সদকা করবেন, নিজে খাবেন, কোরবানির পশুর গোশত আপনি বিলিয়ে দিবেন মানুষের মাঝে। যদি হাদিয়া হিসাবে দেন কোরবানির কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র যদি পারিশ্রমিক হিসাবে দিয়ে থাকেন কোরবানি নষ্ট হবে, কোরবানি বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের মনে রাখার মতো খুব জরুরি বিষয়, কোনোভাবেই পারিশ্রমিক হিসাবে কোনো কিছু কোরবানির পশুর জন্তুর কোনো কিছু দেওয়া যাবে না। এরপর তৃতীয় নম্বরে, এক পশুর সামনে আরেক পশুকে জবাই করা। এটা আমাদের দেশে জায়গা না থাকার কারণে এটা হয় না, এমন কোনো জায়গা নেই। যেমন ধরুন আমাদের এই মসজিদের সামনের এই রাস্তাতে এক পশুর সামনে আরেক পশুকে জবাই করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন, পশুর কান্নার ভাষাও তিনি বুঝতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দয়ালু ছিলেন, একদিন দেখলেন একটা উট কাঁদতেছে। আল্লাহর হাবিব বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া। এই উটের মালিকানায় যে আছো, আল্লাহর আদালতে কি জবাব তুমি দেবে? আল্লাহর আদালতে কেমন করে তুমি জবাব দেবে? তোমার উটের চোখে পানি, তার মানে উটটাকে তুমি কষ্ট দিয়েছ, উটটাকে দিয়ে কাজ করিয়েছ, খাবার দাও নাই। উটটাকে দিয়ে কষ্ট দেওয়ার পরে খাবার না দেওয়ার কারণে এর জবাবদিহিতার জন্য যার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থেকে ছোট বিষয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে শুধরে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, দেখলেন এক পশুর সামনে আরেক পশুকে জবাই করা হচ্ছে। আল্লাহর হাবিব বললেন, ইয়া রাজুল ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, হে ব্যক্তি তুমি আল্লাহকে ভয় করো। লা তাকতুলহা আমামা উখতিহা, তুমি তাকে হত্যা করবে না তার বোনের সামনে। এক প্রাণীকে আরেক প্রাণীর সামনে তুমি হত্যা করবে না। এটা তো এমন, মৃতকে আবার মারার মতো, একটু পরেই সে মারা যাবে, এর আগেই তার সামনে, চোখের সামনে অন্য কাউকে হত্যা করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। ফুকাহায়ে কেরাম একমত, সমস্ত ফুকাহায়ে কেরাম ঐকমত পোষণ করেছেন, এক পশুর সামনে আরেক পশুকে কোরবানি দেওয়া যাবে না। এখন আমাদের জায়গা সংকলন না হলেও একটা পশুর যখন জবাই হয়ে যাবে, অন্তত এটাকে আরেক দিকে বেঁধে রাখা, এরপরে আরেকটা পশুকে কোরবানি দেওয়া। অথবা যেই স্থানে আপনি খাবার দাবার খাইয়েছেন 5 মিনিট সময়ের জন্য তেমন কোনো কিছু হয়ে যাবে না। আগে আপনি যেই পশুটা জবাই করার জন্য শোয়ানো হয়েছে এইটাকে জবাই করার পরে আপনার পশুটাকে নিয়ে আসেন। যদি আমরা এইভাবে কোরবানি করি, কোরবানির পরিপূর্ণ হক আদায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। এটা গেল 3 নাম্বার বিষয়। এরপর 4 নাম্বার বিষয়, কোরবানি করার সময় অন্তত পাশে দাঁড়িয়ে থাকা। যদি আপনার সামর্থ্য থাকে আপনি কোরবানি করবেন, নিজ হাতে জবাই করবেন। যদি আপনার সে সামর্থ্য না থাকে, শক্তি না থাকে, আপনার কাছে মনে হয় যে আমি জবাই করতে পারবো না,
তাহলে যখন জবাই করা হবে আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ইয়া ফাতেমা কুমি ইলা উদহিয়াতিকি ফাশহাদিহা, তুমি তোমার কোরবানি করাকালীন সময়ে পাশে দাঁড়ায় থাকো। তুমি নিজে দাঁড়িয়ে থেকে সেই দৃশ্যকে অবলোকন করো, কিভাবে একটা প্রাণ আল্লাহর জন্য বিসর্জন দেয়, কিভাবে একটা প্রাণ আল্লাহর জন্য বিসর্জন দিচ্ছে, এটা তুমি সেখানে দাঁড়ায় থেকে দেখো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আই ইয়াগফিরা লাকা মা সালাফা মিন যুনুবিক, শুধুমাত্র এই দাঁড়িয়ে থেকে অবলোকন করার কারণে যখন কোরবানির পশুর প্রথম ফোঁটা রক্তগুলো ঝরবে, এর দ্বারা আমাদের পূর্বের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি আমার আল্লাহ সুবহানাহু। শুধুমাত্র কোরবানির দিবসে এই একটি কাজ করার দ্বারা আপনি কত সওয়াবের অন্তর্ভুক্ত হবেন। রক্ত প্রবাহিত হলো, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিবেন। রক্ত প্রবাহিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাগুলো মাফ করবেন। কাদের গুনাহ খাতা মাফ করবেন? যারা দাঁড়িয়ে থেকে অবলোকন করবে। এখন আপনি অসুস্থ মানুষ, আপনার সামর্থ্য নেই, কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে এই সওয়াব দিবেন। যখন কোরবানি হয়ে যাবে, রক্ত প্রবাহিত হবে, আপনি সওয়াব পাবেন। সামর্থ্য আছে, অন্তত আপনি পাশে দাঁড়িয়ে থেকে দেখেন, এই দেখার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলানা খাসসাতুন আহলাল বাইত, এটা কি শুধুমাত্র আমাদের আহলে বাইতদের জন্য খাস, না সারা পৃথিবীর সব মানুষের জন্য খাস? সারা পৃথিবীর সব মানুষের জন্য আম, সবার জন্য কিনা, না শুধু আমাদের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লানা ওয়ালিল মুসলিমিন, শুধু আমাদের জন্য নয়, যেমন আমাদের জন্য সব মুসলমানদের জন্য। দাঁড়িয়ে থেকে মুসলমান যখন কোরবানির দৃশ্য অবলোকন করবে, প্রথম ফোঁটা রক্তের সঙ্গে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এটা কোরবানির দিন। চতুর্থ নাম্বার কাজ, এই কাজটাও আমরা ভুল করি। আমরা একজন মাওলানাকে দিয়ে কোরবানি করাই, দু একজন শরীক সাথে থাকলেও 5 জনে মিলে যদি আমরা কোরবানিটা করে থাকি, তা আমাদের 5 জনের মধ্যে দেখা যায় 2 জন থাকে, 3 জন নেই। 7 জনে যদি করি, 5 জন থাকে, 2 জন নাই। সবাই দাঁড়িয়ে থাকবেন, অন্তত দৃশ্যটা দেখবেন। এই দৃশ্য দেখার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। এরপর 5ম নম্বরে, ঈদের নামাজের পরে যদি কেউ কোরবানি করে ফেলে, এমনও লোক পাওয়া যায় কোরবানি করবে ঠিক, কিন্তু নামাজের খবর নাই, ঈদের নামাজেরও খবর নেই। আর এমন অনেক মানুষ থাকবে যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করেছে, কিন্তু সেদিনের ফজরের নামাজ পড়ে নাই। এমন মুসল্লি আমাদের দেশে আছে না নাই? ফজরের নামাজটা পড়ে নাই, নামাজ নাই, কোরবানি আছে ঠিকই, তো সেদিন উনি কোরবানি করলো, ফজরও পড়ে নাই, জোহরও আদায় করে নাই, কিন্তু কোরবানি করার জন্য আপ্রাণ চেষ্টা করলো। এটাতেই বোঝা যায় এই কোরবানি আল্লাহর কাছে কতদূর কবুল হয়েছে। আপনি একটু হিসাব করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, রক্ত গোশত কোনো কিছু পৌঁছাবে না, কোরবানির পশুর জন্তুর কোনো মূল্য মালিকের কাছে পৌঁছায় না। শুধু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর জন্য কি পরিমাণ ভয় আপনার অন্তরে লুকায়িত আছে, মালিককে কতটুকুন ভয় করেন, এই কোরবানি মালিকের জন্য করলেন কিনা। আমার আপনার কোরবানি যখন মালিকের জন্য হবে, অতি সামান্য দামের কোরবানি যিনি কবুল করে গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? প্রথম ফোঁটা রক্তের সঙ্গে আল্লাহ গুনাহ খাতা মাফ করবেন। কোন গোলামের? যে তাকওয়া থেকে মালিকের জন্য কোরবানি করবে।
এজন্য কোরবানির ক্ষেত্রে ঈদের নামাজের পূর্বে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন, ঈদের নামাজের পূর্বেই যদি কেউ কোরবানি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা সামান্য তু'মাতুন, এটা খাদ্য খাবার হবে, এটা কোরবানি হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান যাবাহা ক্বাবলা সালাত ফাইন্নামা ইয়াযবাহু লিনাফসিহি, যে ব্যক্তি কোরবানি করলো নামাজের আগে, ঈদের নামাজ না পড়ে কোরবানি করলো, এটা সে তার নিজের জন্য কোরবানি করছে, আল্লাহর জন্য নয়। ওমান যাবাহা বা'দা সালাহ ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, আর যে ব্যক্তি কোরবানি করলো ঈদের নামাজ পড়ে, মুসলমানদের নিয়ম নীতি সব মেনে যে ব্যক্তি কোরবানি করলো, তার কোরবানিটা আল্লাহর কাছে সেই দিনের সেরা আমল হবে, তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য কোরবানি করা লাগবে ঈদের নামাজের পরে, ঈদের নামাজের আগে না। কিছু মানুষ দেখবেন দূর থেকে ঈদের নামাজ পড়ে আসে, যে একটু আগে পড়ে এসে তাড়াতাড়ি কোরবানি করতে হবে। এই যে এলাকার ভিতরে একটা ডিভাইড করে দিলেন, আপনি এলাকার মানুষের ভিতরে আপনি আগে ভাগে কোরবানি করতে চাইলেন, আপনি নামাজটাও আগে দেন, ঈদের নামাজটা যেন আগে হয়, সব মসজিদে যেন আগে হয়, এই চেষ্টাটুকুন আমাদের করা উচিত। আলহামদুলিল্লাহ আমরা আগে ভাগে ঈদের নামাজ পড়ি মসজিদে, আমাদের মসজিদে আমরা আগে ভাগে পড়ার চেষ্টা করি। আগে ভাগে ঈদের নামাজ পড়েন, ওই দিনে আপনি আগে ভাগে নামাজ পড়ে আপনি সওয়াব অর্জন করার জন্য আপনি চেষ্টা করেন। কিন্তু চেষ্টা এটা হয় না যেন অন্য এলাকায় নামাজ পড়ে এসে আমার এলাকায় কোরবানি করবেন, এই বিশৃঙ্খলা আমরা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে আমরা কোরবানি করব, নামাজের ব্যাপারে গুরুত্ব দিব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক আগে বললেন নামাজের কথা, এরপরে বললেন কোরবানির কথা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আগে বলেন নাই যে আমার কোরবানি, আগে বলছে আমার নামাজ, এরপরে বলছে আমার কোরবানি, এরপরে বলা হয়েছে আমার জীবন আমার মরণ সব আমার মালিকের জন্য। যদি আমার জন্য মালিকের মহব্বত, মালিকের জন্য আমার মহব্বতটা এমন হয় যে আমি মালিকের জন্য সব সঁপে দিতে পারি, আপনার সকল ইবাদতগুলো যিনি কবুল করবেন তিনি কে? এরপরে আসুন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 6 নম্বরে কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করা, কোনো অঙ্গ প্রত্যঙ্গ, এটা হাড় হোক, মাথাটা হোক, মগজটা হোক, ভুঁড়িটা হোক, কোনো কিছু বিক্রি করা সম্পূর্ণরূপে নাজায়েজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলু ওয়া তাসাদ্দাকু ওয়া আতইমু, কোরবানির পশু থেকে তোমরা নিজেরা খাও, দান সদকা করো, অন্যদেরকে খাওয়াও, দাওয়াত দাও, মেহমানদারি করো। আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এই সময়টা খানা পিনার সময়, খাবেন, খেতে কোনো অসুবিধা নেই, খাওয়াতে কোনো অসুবিধা নেই, দান সদকা করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি কোনো কিছু বিক্রি করেন, এই বিক্রি করার দ্বারা কোরবানি নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, করি আমিন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কারণে কোরবানি প্রশ্নবিদ্ধ হবে, কোরবানি নষ্ট হবে, কোরবানির সওয়াব নষ্ট হবে। আমরা যখন কোরবানির পশু ক্রয় করব, দেখে শুনে পশু ক্রয় করা। আমাদের সমাজে এখন অনলাইনের ব্যাপক চর্চা আমাদের মধ্যে এখন হচ্ছে, আমরা সব কিছু অনলাইনে ক্রয় করি। একটা জামা যদি টোটা ফাটা হয়, ছিঁড়া হয়, এই টোটা ফাটা ছিঁড়া জামাটা পরিবর্তন করা সম্ভব। আপনি অনলাইন থেকে আনলেন, আপনি আবার রিপ্লেস করে দিয়ে দিলেন যে না এটা আমি নিব না, আপনি আবার ফেরত দিয়ে দিলেন। কিন্তু যদি আপনি কোরবানির কোনো পশু কিনে আনেন, এই পশু আপনি কোরবানির আগ মুহূর্তে আপনার কাছে পাঠাইছে, এখন আপনার পছন্দ হলো না, আপনি দেখলেন একটা চোখ নষ্ট হয়ে গেছে, অথবা কান একটা সামনের দিক থেকে ফাটা, অথবা পিছনের দিক থেকে ফাটা, অথবা মাঝখানে একটা ছিদ্র করা, অথবা লেজটা কাটা, অথবা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, কোরবানির পশুটা কোরবানির জায়গা পর্যন্ত আসতে পারতেছে না, এরকম পশু দিয়ে আপনি কেমনে কোরবানি করবেন? এই জন্য অনলাইনে কোনো কিছু ক্রয় করলেও কোরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে না। আল্লাহর হাবিব নিষেধ করেছেন
আনিল আওরা ওয়াল খারকা ওয়াল গারকা, যেই পশুটা কান কাটা, যেই পশুটা অন্ধ হয়ে গেছে আওরা। আনিল মুদাবারাতি আনিল মুকাবারাতি, যেই পশু পায়ে হেঁটে আসতে পারে না, এমন সব পশু থেকে বিশ্ব নবী নিষেধ করলেন। এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। অন্ধ হয়ে গেছে যেই পশু, শিং একেবারে গোড়া থেকে উঠে গেছে, একটা শিং আছে একটা উঠে গেছে, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। নিখুঁত প্রাণী দিয়ে যখন কোরবানি করবেন, যিনি আপনার আমার কোরবানি কবুল করে নেবেন তিনি কে? নিখুঁত প্রাণী দিয়ে কোরবানি করা না। এরপর 8 নম্বরে, কোরবানি যখন আমরা করব, খেয়াল রাখবো যেই ছুরি দিয়ে আমরা কোরবানি করছি, এই ছুরিটা যেন ধারালো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা যুবিহতুম ফাআহসিনুজ যাবহা, যখন তোমরা জবাই করবে তখন ইহসানের সাথে জবাই করবে। ছুরিটা যেন ধারালো হয়, খেয়াল রাখা লাগবে। কোনোভাবে যেন তার হকটা নষ্ট না হয়, ছুরি যেন ধারালো হয়, ধারালো ছুরি দিয়ে জবাই করবে। এরপর 9 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, যেইভাবে ছুরিকে আপনি গুরুত্ব দিলেন, ধারালো ছুরি দিয়ে যেভাবে জবাই করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে 9 নম্বরে আরো একটি বিষয় পাওয়া যায়। সেটি হচ্ছে, কোনোভাবেই একটা প্রাণীকে ইহসানের বিপরীতে আপনি কষ্ট দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন, যেটা আত্মহত্যার দিকে সামিল হতে পারে, যেটা তাকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে সে মৃত্যুবরণ করতে পারে, প্রচন্ড কষ্টে হার্ট অ্যাটাক করে সে মৃত্যুবরণ করতে পারে, এমন একটা মৃত্যুর দিকে পশুকে ঠেলে দেওয়া। যেমন তার রগগুলার মধ্য থেকে 4টার মধ্য থেকে 3টা রগ কাটছে, কোরবানি হয়ে যাচ্ছে। সুন্দর যখন তার আস্তে আস্তে যখন দেহ থেকে রক্তগুলো ঝরল, কোরবানির পশু আস্তে নিস্তেজ হয়ে গেল। আমাদের দেশে তার মেরুদণ্ডের ভিতরে ছুরি দিয়ে আঘাত করা হয়। এটা অনেক সময় যারা কসাই থাকে এরা এমন আচরণ করে, তারা মেরুদণ্ডের ভিতরে যখন আঘাত করে মুহূর্তের ভিতরে গরুটা হয়ে যায়। এটা অধিকাংশ চিকিৎসাবিদরা বলছে এটা হার্ট অ্যাটাকের মৃত্যু হয়, এটা স্বাভাবিক মৃত্যু নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার এই ধরনের মৃত্যুকে, পশুর ক্ষেত্রে এই ধরনের মৃত্যু দেওয়াকে নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞা দেওয়ার পরেও আপনি একটু সময় বাঁচানোর জন্য এই কাজ করলেন। তাদের চিন্তা হচ্ছে তারা আরো অনেকগুলা কাজে যাবে, আপনার চিন্তা হচ্ছে আপনি তাড়াতাড়ি একটু গোশত খাবেন। এই দুয়ের চিন্তার ভুলের কারণে পশুর উপরে অমানবিক আচরণ করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার এটা নিষেধ করেছেন। এই কাজ করার মধ্য দিয়ে কোরবানির সওয়াব নষ্ট হবে। এরপর সর্বশেষ 10 নম্বরে, কোরবানির পশু কোরবানি করার পর ওই জায়গাটা পরিষ্কার করা। এই পরিষ্কারের মধ্য দিয়ে সওয়াব অর্জিত হবে। কারণ একজন মুমিন নাজাফতকে তার ঈমানের অংশ মনে করে। আপনি পরিষ্কার করে আরেকজন মুমিনের কষ্ট দূর করে দিবেন। একজন মুমিন যাওয়ার সময় যেন কোনো কষ্ট না পায়, দুর্গন্ধ না পায়, আপনি ব্লিচিং ছিটিয়ে দিবেন। ময়লা আবর্জনাগুলো আপনি প্যাকেটজাত করে যেখানে রাখার আপনি রেখে দিবেন নির্দিষ্ট জায়গায়। পরিবেশটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাবেন। এই কাজগুলোর মধ্য দিয়ে আমাদের কোরবানিকে যিনি কবুল আর মঞ্জুর করবেন তিনি কে? এই 10টা বিষয় আজকে বললাম। এই 10টি বিষয়ের পরে কোরবানি যেহেতু আমাদের কাছে আসন্ন মেহমান, এই আগত মেহমানের আগমনের পূর্বে কিছু সুন্নাহ জেনে নেন, যেই সুন্নাহগুলা আমাদের ইবাদতের সাথে, জীবনের সাথে, জীবন গড়ার সাথে সম্পৃক্ত। ঈদের রাতটা একটু ইবাদত বন্দেগী করে কাটাবেন। 1 নম্বর সুন্নাহ। 2 নম্বরে তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হবেন, জামাতের সাথে এসে ফজরের নামাজটা পড়বেন। এরপর ঘরে ফিরে গিয়ে 3য় নম্বর কাজ হচ্ছে আপনি গোসল করবেন। গোসল করার পর আপনার কাজ হচ্ছে তাতয়িব, সুগন্ধি ব্যবহার করবেন।
এরপর আপনার আমার জন্য সুন্নাহ হচ্ছে, 3 নম্বরে সুন্নাহ হচ্ছে, আপনি আমি যখন ঘরে যাব, এই ঘরের সন্তানাদিদেরকে জাগ্রত করে তাদেরকে গোসল করায়া লুবসু আহসানি থিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা পরবেন। নতুন জামা পরা লাগবে এমন না, সুন্দর জামাটা পরবেন। সুন্দর জামাটা পরে আপনি আমি একেবারে আমাদের সন্তানাদিদেরকে নিয়ে ঘর থেকে বের হব। ঘর থেকে বের হয়ে 4 নাম্বার কাজ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আপনার সন্তান সহ আপনি বলতে বলতে আসবেন ঈদগাহের দিকে। 5 নাম্বার কাজ হচ্ছে সেদিন কিছু না খেয়ে আসবেন, পারলে কোরবানির গোশত দিয়ে নাস্তাটা করবেন যদি সম্ভব হয়, আর সম্ভব না হলে অসুবিধা নেই। 6 নাম্বার কাজ হচ্ছে এক পথ দিয়ে আপনি আসবেন। 7 নাম্বার কাজ হচ্ছে খতিবের সামনে এসে আপনি বসবেন। খতিবের সামনে এসে বসে খতিবের কথাগুলো আপনি শুনবেন। খতিবের কথাগুলো শুনলেন, ঈদের নামাজ আপনি আদায় করলেন। 8 নাম্বার কাজ হচ্ছে নামাজের পরে খুতবা শুনবেন। 9 নম্বরের কাজ হচ্ছে তাহনিয়া, অভিবাদন বিনিময় করা। একজন আরেকজনকে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বলেন তো সবাই দেখি আলহামদুলিল্লাহ। এখন আমাদের মধ্যে ওই পরিবর্তনটা আসছে। আমি দেখছি যে আলহামদুলিল্লাহ এই মসজিদে সবাই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সাহাবায়ে কেরাম যা বলতেন, আপনার ঈদের অভিবাদন সাহাবায়ে কেরামের অভিবাদনের সাথে যদি মিল থাকে তাহলে লাভ না লস? লাভ। তো আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপর 10 নম্বরে অভিবাদন বিনিময় হওয়ার পর 10 নম্বরে আরেক পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব। সেই সময় মানুষের সঙ্গে অভিবাদন বিনিময় করতে করতে যাব। আর মানুষের সঙ্গে সুন্দরতম আচরণ করে মানুষকে ঈদের আনন্দ বিনিময় করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। যদি আপনি মুসাফা করেন এটাতে হয়ে গেল, তারপরেও যদি কোলাকুলি করেন কোনো অসুবিধা নেই। ঈদের আনন্দ ভাগাভাগি করা। আর 10 জিলহজের সবচেয়ে সেরা কাজ হচ্ছে পশুর রক্ত প্রবাহিত করা। রক্তের ফোঁটায় ফোঁটায় যিনি আমাদের গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এই বিষয়গুলো হচ্ছে কোরবানি সামনে রেখে আমাদের করণীয়। এই বিষয়গুলো হচ্ছে কোরবানি সামনে রেখে আমাদের জন্য আবশ্যক। আর আমরা যারা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন জিলহজের পুরা 9টা রোজাই যারা রাখবেন নিয়ত করছেন, এরকম লোক আছেন না? কে কে রাখছেন একটু দেখি তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 জন 2 জন। আর কে রাখছেন? আলহামদুলিল্লাহ 3 জন 4 জন। মাশাআল্লাহ। আরো অনেকে হয়তো আছেন, চিন্তা করছেন না, হাত উঠাবো। এই যে জিলহজের আলহামদুলিল্লাহ 9টা রোজা রাখতেছেন, আল্লাহর কাছে এই সময়ের আমলটা সবচেয়ে প্রিয়। প্রশ্ন করা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জীবন বিলায় দেওয়ার চাইতে কি সময়ের আমল প্রিয়? আল্লাহর হাবিব বললেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খরাজা বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই। আল্লাহর যে গোলাম জিহাদের জন্য গিয়েছে, জীবনটা বিলায় দিয়েছে, রক্তগুলা প্রবাহিত করে ফেলেছে, আল্লাহর রাহে রক্তগুলা ঝরঝর করে পড়েছে, 1 ফোঁটা 2 ফোঁটা না, শরীরের রক্তগুলা সব আল্লাহর রাহে বিলায় দিয়েছে, জীবনটা আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছে। এমন ব্যক্তির জিহাদের ওই মর্যাদা ছাড়া সব লোকের আমলের চাইতে
এই সময়ের আমলটা যার কাছে সবচেয়ে বেশি প্রিয় তিনি কে? সবচেয়ে বেশি প্রিয়, জিহাদ করার চাইতেও এই সময় আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই সময়ে ফাকসিরু ফিহা তাকবীর, অধিক পরিমাণে আল্লাহু আকবার বলেন, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে বলেন। এই সময়টা ইবাদত বন্দেগীতে কাটান। বাকি যে সময়টা আছে এই সময়টা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই সময়ের কাজগুলাকে নেকির পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন ভারী বানায় দেন। সকলে পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন কোরবানি করার, আমরা কোরবানি করব। যারা কোরবানি করতে পারছি না, নিজেকে ছোট মনে করব না, অথবা কোরবানির পশু একটু অল্প দামে কিনছি, নিজের ছোট মনে করব না যে আহারে উমুক বাড়িওয়ালা 5 লাখ টাকা খরচ করে কোরবানির পশুটা কিনলো, আমি কিনলাম মাত্র 55,000, আমার তো ইজ্জতই রইল না। এই ইজ্জত মনে করে যদি কোরবানি দেন, কোরবানি হবে? কোরবানি হবে না। নিয়তের পরিশুদ্ধতা, এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করেন, পরিষ্কার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট একটা প্রাণী, আপনার নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে আপনার কোরবানি কবুল হবে। এলাকার সব লোকের কোরবানি হয়তো কবুল হয়নি, শুধু আপনার কোরবানিটি আল্লাহর কাছে কবুল হবে, শুধু নিয়তের পরিশুদ্ধতার কারণে। এই জন্য এই সময়টা ইবাদত বন্দেগীর অত্যন্ত সওয়াবের সময়গুলো চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগী করে এই সময়গুলো কাজে লাগানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। পড়ি আমিন। পশুকে কোনোভাবে কষ্ট দেওয়া এটা কোনো মুসলমানের কাজ নয়। নানাভাবে সেলফি উঠায়া গরুর শিং ধরে গরুর দড়ি ধরে টানতেছেন, এরকম ছবিগুলো ফেসবুকে পোস্ট করার জন্য গরুকে কষ্ট দিলেন। একটা বোবা প্রাণী, সে চাইলে কি করতে পারে এটা মাঝে মাঝে আপনারা দেখেন ভিডিও। 2-4-5 জন মানুষ তারে ধরে রাখতে পারে এরকম শক্তি আমাদের নাই। শুধু আল্লাহ তার ভিতরে এই মেন্টালিটি দিয়েছে, তোকে আমার জন্য কোরবানি হতে হবে। বাস গরু আল্লাহর জন্য কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু যেই আমি কোরবানি করব সে আমার ভিতরে পরিবর্তন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতপূর্ণ সময়ে কথাগুলা বুঝে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।